ডিয়ার স্টুডেন্ট, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য এবং কৃত পণ্যের ব্যয় 18,000, 12,000 এবং 96,000 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র আমরা দুইটা জানি, খেয়াল করি। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ কৃত পণ্যের ব্যয়, আর একটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমাপনী মজুত পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয়। এখন কথা হলো যে আমরা কোন সূত্র ইউজ করব। তা আমাদের তথ্যের উপর ডিপেন্ড করে সেই সূত্রটা ব্যবহার করতে হবে। তা প্রারম্ভিক মজুত পণ্য আছে, সমাপনী আছে, তার মানে দুটোর ক্ষেত্রেই আছে কৃত পণ্যের ব্যয় আছে, কিন্তু এটাই বিক্রিত পণ্যের ব্যয়। তা বিক্রিত পণ্যের ব্যয় নাই, তাই আমরা দ্বিতীয় সূত্রটা স্কিপ করব। তাহলে প্রথম সূত্রটা করলেই আমরা অ্যান্সার বের করতে পারবো। তা প্রারম্ভিক মজুত পণ্য যেহেতু প্রথমে আছে, তার মানে 18,000, আর কৃত পণ্যের ব্যয় আমাদের লাস্টে আছে, তার মানে 96,000। আমরা 96,000 টাকা বসিয়ে জাস্ট যোগ করে দিলে হবে, শূন্যগুলো আগে বসিয়ে নিলাম। 8 আর 6 14, 4 হাতে 1, 9 আর 1 10 আর 1 11, 1,14,000। 1,14,000 টাকা আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ইজিলি পেরে গেলাম।